কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে বেসুরোরা। 3 জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে জুনমালিয়া থাকবেন শিউলি সাহা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে বেসুরোরা। আমরা গতকালই আপনাদেরকে জানাচ্ছিলাম যে বেসুরোরা, এই পূর্ব মেদিনীপুরের বেসুরোরা দিল্লির মতো করেই গতকাল সেখানে একটা বৈঠক করেছেন, আর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে থাকবেন। সেখানে থাকবেন এই বেসুরোরা। 3 জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, আর সেই মুখ্যমন্ত্রীর বৈঠকেই সাংসদ জুনমালিয়া থাকছেন, বিধায়ক শিউলি সাহা থাকছেন। যে ছবি আপনারা দেখছেন, কোলাঘাটের ছবি। পৌঁছে গিয়েছেন শিউলি সাহা, নন্দীগ্রামের মেয়ে যাকে বলা হতো। একসময় শুভেন্দু অধিকারীর সঙ্গেও তিনি আন্দোলনে ছিলেন। নন্দীগ্রামের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন, নন্দীগ্রামের মেয়ে বলা হতো তাকে। সেই শিউলি সাহা বিধায়ক আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। আমরা দেখতে পাচ্ছি জুনমালিয়া, সাংসদ জুনমালিয়া, তিনিও পৌঁছে গিয়েছেন। যেই জুনমালিয়াকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে প্রথম সারিতে তার ডান দিক বা দিকে দেখা যেত, সেই জুনমালিয়া আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। সরাসরি চলে যাই, প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, গতকালই বেসুরোরা একটা মিটিং করছিল না, আজ আবার শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক সেখানে তো তারা থাকছেন, পাশাপাশি বেসুরোরা বৈঠক করবেন। একেবারে দিল্লির কায়দায় হচ্ছে পুরো বিষয়টা, কি নির্যাস এখনো অবধি? দেখো নির্যাস, এটাই মুখ্যমন্ত্রী কখন এসে পৌঁছবেন এবং বলাকা মঞ্চে, এবং কোলাঘাটের বলাকা মঞ্চ সেজে উঠেছে, যেখানে কিনা অবিভক্ত মেদিনীপুর যদি তুমি ধরো, 3টি জেলা তার মধ্যে রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তাদের যেসব বিধায়ক, সাংসদ কিংবা প্রশাসনিক আধিকারিকরা, জেলা শাসক, বিডিও, তারা সকলেই কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছেন। এখন অপেক্ষা মুখ্যমন্ত্রীর, এবং সেখানেই তুমি যেটা বলছিলে যে পশ্চিম মেদিনীপুরের দিকে যদি তাকায় তাহলে কিন্তু দেখা যাবে এই যে বলাকা মঞ্চে ইতিমধ্যে পৌঁছে গেছেন। সেই মঞ্চে কারা না, তৃণমূলের 2জন বিধায়ক রয়েছেন পশ্চিম মেদিনীপুরে, একজন কেশপুরের, একজন খড়গপুর গ্রামীণের দীনেন রায় এবং শিউলি সাহা। তারা ঢুকে গেছেন, এবং ঢুকে গেছেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুনমালিয়া, যার কথা বলছিলেন, এবং পূর্ব মেদিনীপুরের 16 জন, 15 জন পশ্চিম মেদিনীপুরের, এবং ঝাড়গ্রামের 4 জন বিধায়ক, তারা কিন্তু সকলেই থাকবেন। এমপি হিসেবে দেব কি আসবে, এই প্রশ্ন কিন্তু এখানেও ঘোরাফেরা করছে, কারণ দেব ঘাটালের এমপি, যেখানে মেদিনীপুরের এমপি তৃণমূলের জুনমালিয়ায় এসেছে। স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন যেটা সামনে আসছে, দেব আসবে কিনা সেটা দেখাই যাবে কিছুক্ষণের মধ্যে, কারণ মুখ্যমন্ত্রী আসছেন, তিনি অন দা ওয়ে, এবং তিনি ঢুকবেন। তিনি জানেন অবিভক্ত মেদিনীপুর একসময় 2 সালের 1 তারিখের আগে, জানুয়ারির, একটাই জেলা ছিল। তখনও তিনি কিন্তু জেলার বলা যায় রাজনৈতিক যে দায়িত্বে থাকতেন, যেই রাজনীতি করতেন, তাই তার যে এই জেলা সম্পর্কে, 3 জেলা সম্পর্কে 35 জন বিধায়ক কিংবা সাংসদরা রয়েছে, তাদের সম্পর্কে ভালোই জানা আছে। এবং তুমি দেখো অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর জন্য, কারণ তার বৈঠকে এসডিও, বিডিও, 3 জেলার জেলা শাসক, পুলিশ সুপাররা পৌঁছে গেছেন, আধিকারিকরা পৌঁছে গেছেন। তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেন, এবং সেই বলা, সে উন্নয়ন পরিকল্পনা সবটাই কিন্তু রূপরেখা তিনি একটা বলবেন, সেটাই দেখা যাচ্ছে। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি, যে কোনো মুহূর্তে মুখ্যমন্ত্রী আসবেন। তার আসা মানে মিটিং শুরু হওয়া, আর মিটিং হওয়া মানে এটা দেখার যে গত 9ই মে তার যে শপথ গ্রহণ, আজকে 9ই জুন, রুমেলা ঠিক 1 মাসের দিন। নিজের জেলা, মুখ্যমন্ত্রীর নিজের জেলা এটা বলা হয় না, জেনারেলি গোটা রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী, তবে নিজের জেলা পূর্ব মেদিনীপুর, সেখানে 3 জেলাকে নিয়ে বৈঠকে ঠিক কী বলেন, উন্নয়নের রূপরেখা অ্যাকচুয়ালি এখানে কিন্তু ঠিক হবে, এবং সেখানে এখন নিশ্চিতভাবে ভালো লাগছে। আগে যা ঘটেছে, যেটা নিশ্চিতভাবে যারা ছিলেন তখন বিরোধীতে, তারাও কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত। এই সিদ্ধান্তগুলো তো আমাদের এমএলএদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয় না, ফলে যা সিদ্ধান্ত তিনি তখন করেছেন সেটাই হয়েছে। এখন যেটা করছেন এই সরকার, তাকে অভিনন্দনযোগ্য।
প্রশংসাযোগ্য। দিল্লি আর কলকাতায় কি হচ্ছেটা কি বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন, দেখতে থাকুন।